নমস্কার। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে নবান্ন থেকে এইমাত্র ঘোষণা করা হয়েছে। আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু 3টে আপডেট আমি তোমাদেরকে দেব। তো এই 3টে আপডেট যেহেতু তোমাদেরকে দেব, এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হবে এবং অনেকটা বড় হবে, তাই একদম A to Z তোমরা বুঝতে পারবে এবং জানতে পারবে এই সমস্ত প্রকল্প থেকে বেনিফিট পাওয়ার জন্য, এবং নতুন কি আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো এবং জানানো হবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি কৃষক বন্ধু প্রকল্প যে নতুন আপডেট এসেছে সেটাও তোমাদেরকে বলবো। এছাড়া পুজো বোনাস, যে সমস্ত সরকারি কর্মচারী আপনারা সরকারি কাজ করেন আর কি, এদেরকে সরকারি কর্মচারী বলা হচ্ছে, তাদের থেকে কিন্তু বলা হচ্ছে যে বেতনটা পান সেগুলো বাড়ানো হয়েছে। এছাড়া এইখান থেকে কিন্তু পুজো বোনাস, এই পুজো বোনাস কিন্তু পেয়ে যাবে তোমরা 6,800 টাকা। সেটাও তোমাদেরকে বলবো কোন কোন কর্মচারীরা পাবে, তো কিভাবে পাবে আমি সমস্ত কিছু বলবো। ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও। এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা আপডেট আসছে আর কি সেটা একটু শুনে নাও। সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মীর ভাণ্ডার রীতিমতো কিন্তু পশ্চিমবঙ্গের সেরা একটা প্রকল্প বললেই হয়। তো লক্ষ্মীর ভাণ্ডার ঘিরে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যবাসী অর্থাৎ মহিলারা কিন্তু এখান থেকে খুবই আর্থিক একটা সহায়তা পেয়ে থাকে। তো এখানে কি বলেছে ডিটেলসে একটু আমরা জেনে নেব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান আপডেট অনুযায়ী SC ST এখানে পরিবারের মহিলারা মাসে 1200 টাকা এবং সাধারণ যেমন অন্যান্য পিছিয়ে পড়া ওবিসি পরিবারের মহিলাদের প্রতি মাসে কিন্তু এখান থেকে, অথবা এখান থেকে কিন্তু সর্বসাধারণ মহিলাদের জন্য এখান থেকে 1000 টাকা মাধ্যমে কিন্তু পেয়ে থাকে। এবং এই যে টাকাটা এটা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয়। তো ডিবিটির মানে তোমরা কিন্তু অনেকেই জানো। তো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। তো এই জন্য বলা হয়েছে যে ডিবিটির মাধ্যমে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা এটা জমা হয় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এখানে বলা হয়েছে এই প্রকল্পের অধীনে 20 থেকে 60 বছর বয়সী পর্যন্ত আর্থিকভাবে দুর্বল এবং পশ্চিমবঙ্গে বাসিন্দা মহিলারা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তো বলা হয়েছে যে 20 থেকে, মানে এখন একটু বয়সটা বাড়িয়ে দিয়েছে, 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু মহিলারা এখান থেকে যে আর্থিক সহায়তাটা সেটা কিন্তু পেয়ে থাকে। তারপরে এর মানে মূল বিষয়বস্তুগুলো একটু আমি তোমাদেরকে বলি। প্রকল্প চালু করার উদ্দেশ্য হচ্ছে কি পশ্চিমবঙ্গের সরকার এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটি সমাজের অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত মহিলারা দুর্বল এবং অক্ষমতায় রয়েছে তাদের কিন্তু আর্থিক স্বাবলম্বী করার জন্য কিন্তু চালু করা হয়েছে বলে এটা জানানো হচ্ছে। এবং আর্থিক সহায়তা তফসিলি জাতি, SC ST এবং তফসিলি উপজাতিদের জন্য এখানে কিন্তু 1200 টাকা দেওয়া হচ্ছে, যেটা একটু আগে আমি আপনাদেরও বলেছি যেমনটা, এই তেমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে দেখুন, সাধারণ এবং অন্যান্য যে সমস্ত মহিলারা রয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে সর্বসাধারণের জন্য কিন্তু এখানে 1000 টাকা করে আপনারা পাচ্ছেন। তো লক্ষ্মীর ভাণ্ডারের যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে পুরো জানালাম। এবারে একটু বলি, নতুন আপডেট আসতে চলেছে। নতুন আপডেট অ্যাকচুয়ালি কিন্তু নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এবং তারা কিন্তু এই আপডেট নিয়ে কিন্তু কাজ করছে অলরেডি। এখনও পর্যন্ত কনফার্ম আপডেট দেয়নি যে যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পান আর কি, যে সমস্ত মহিলারা তারা কিন্তু অর্থনীতির দিক থেকে মানে অর্থ যেটা পান আর কি মূলধন, সেটা কিন্তু আরও বৃদ্ধি করবে বলে সরকার জানাচ্ছে। তো এখনও কিন্তু একদম কনফার্মভাবে বলেনি যে এত টাকা পাবে বা এত টাকা পাবে। এটা কিন্তু শুধুমাত্র জানানো হয়েছে, শুধুমাত্র নিউজে ছড়া। যে সমস্ত আপডেট আপনারা অনলাইনে ইতিমধ্যে দেখছেন বা বিভিন্ন নিউজ চ্যানেল অথবা প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে বলা হচ্ছে, সেগুলো কিন্তু ফেক নিউজ। একদম আপনারা গুজবে কান দেবেন না, এগুলো কিন্তু একদমই ফেক নিউজ। তো আপডেট এসছে কিন্তু আপডেট এখনও সম্পূর্ণভাবে বলা হয়নি নবান্ন থেকে, ঠিক আছে। তো আপডেট আসছে, তারা কিন্তু আনবে নতুন
তোমরা যেটা পাবে আর কি, আর্থিক যেটা বেশি পাবে এখানে বলা হয়েছে কিন্তু যেমনটা এসটি এসসি ওবিসি যে সমস্ত সম্প্রদায় মানুষ রয়েছে তারা কিন্তু 1800 টাকা পাবে এবং সর্বসাধারণ। তো যেমনটা আমি আপনাদের বলেছি যে যে সমস্ত মানে নিউজ চ্যানেলগুলো বা আপনারা ইউটিউবে দেখছেন সেগুলো কিন্তু ভুয়ো খবর। তো আপডেট আসবে ডিসেম্বর থেকেই কিন্তু এর পরবর্তী যে টাকাটা আপনারা পাবেন, যে অর্থ প্রদান করবে সেটা কিন্তু 1800 টাকা এবং সমস্ত সর্বসাধারণ মহিলাদের জন্য কিন্তু 1500 টাকা এখানে আপনারা পেয়ে যাবেন। তো এবারে যে সমস্ত যারা হচ্ছে গিয়ে পান আর কি এইখান থেকে, তো আপনাদেরকে নতুন করে আবেদন করতে গেলে কিন্তু আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী মাসিক আয় 1000 টাকার কম হতে হবে, তবে কিন্তু এইখান থেকে করতে পারবে। অথবা এর জন্য কিন্তু অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকা অবশ্য এবং এসসি এসটি পরিবারে মহিলাদের সার্টিফিকেট থাকা জরুরি। আবেদন করতে হলে তোমাদেরকে মানে দুটো পদ্ধতির মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু খুবই মানে নর্মালি ডকুমেন্টস, যেমন আপনাদের প্যান কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবই, ছবি লাগবে। এগুলো কিন্তু স্বাভাবিক এমনি ডকুমেন্টস, এগুলো কিন্তু লাগবে। অর্থাৎ তারপরে কিন্তু তোমাদেরকে দুটো পদ্ধতির মাধ্যমে মানে করতে হবে, যেমনটা আমি তোমাদেরকে বলেছি। যেটা হচ্ছে একমাত্র তোমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প বসে ওখানে কিন্তু তোমরা করতে পারবে, অথবা তোমরা অনলাইনে করতে পারো। অনলাইনে করার জন্য তোমাদেরকে কিন্তু কি করতে হবে না, গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইটটা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভাণ্ডার যে পোর্টালটা রয়েছে, এখানে এসে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন মানে এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মানে করতে পারবে। অথবা যা তোমাদের অনেকের হয়তো মানে অফলাইনে করা আছে, মানে তোমরা বিডিও পঞ্চায়েত বা তোমরা মানে এই যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেইখান থেকে তোমরা করছো, তো ওখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা এইখান থেকে কিন্তু খুব সহজে এই যে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এইখানে কিন্তু তোমাদের ওই যে একটা আইডি দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডারের যে আইডিটা দেওয়া হবে সেই আইডিতে থেকে কিন্তু তোমরা এখান থেকে স্ট্যাটাস চেক করে নিতে পারবে খুব সহজে। তো তোমাদেরকে বলে দিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্ত আপডেট আসবে সেটা কিন্তু ডিসেম্বর থেকেই আসবে। তো এর আগে যত তোমরা ভিডিও দেখবে বা ভিডিও তোমরা মানে পাবে আর কি, সেগুলো কিন্তু নর্মালি মানে কোনো কার্যকরী হবে না। ডিসেম্বর থেকে কিন্তু কনফার্ম মানে নতুন মানে আপডেট চলে আসবে, সেগুলো তোমরা খুব সহজে দেখতে পারবে বা জানতে পারবে। তো তারপরে তোমাদেরকে বলি যে কৃষক বন্ধু যে আপডেটটা চলে আসছে, সেই কৃষক বন্ধুর আপডেটের জন্য তোমাদেরকে তোমাদের একটু বলি এর ডিটেলসটা। তো এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সর্বশ্রেষ্ঠ আপডেট পেতে প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা খুব সহজে মানে দেখতে পারবে। যেমনটা তোমাদের বলেছি কৃষক বন্ধু যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু এদের সমস্ত আপডেট তোমরা জানতে পারবে। তো তাও তোমাদেরকে একটু আপডেটটা দেখিয়ে দিই, মানে শুনুন আপনারা। ওয়েবসাইট আপনি নথিভুক্ত করলে আর কি এখানে পেয়ে যাবেন সমস্ত আপডেট। এখানে কিন্তু সরকার যে সমস্ত সুবিধাভুক্ত, অর্থাৎ যে সমস্ত মানে পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যের মানুষরা তারা কিন্তু অনেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত আছে, অনেকেই তারা সার ওষুধ বিভিন্ন কাজে ব্যয়বহুল হয়, মানে একটা চাষের ক্ষেত্রে আর কি। যেহেতু চাষের ক্ষেত্রে ব্যয়বহুল হয় তার জন্য কিন্তু সরকার একটা অর্থ প্রদান করে যাতে তোমাদেরকে ওই যে সার ওষুধ ভর্তুকি এগুলো যাতে মানে কিছু না হয়, এর জন্য কিন্তু একটা মানে অর্থ প্রদান করে। তো এই অর্থ প্রদানের ক্ষেত্রে কি হয় না, তোমরা যাতে এই সার ওষুধ ফষুধ এগুলো কিনতে পারো তার জন্য কিন্তু টাকাটা দেয়। তো বিভিন্ন রাজ্যের মানুষরা কিন্তু বিভিন্ন জেলার মানুষরা কিন্তু এই থেকে মানে বেনিফিট পেয়ে থাকেন। তো তারপরে হচ্ছে কি এখানে বলা হয়েছে প্রকল্পের সুবিধা ও আপডেট
আর্থিক সহায়তা কৃষকদের প্রতি বছর 2টি কিস্তির মাধ্যমে প্রদান করা হয়। প্রতি বছরে 5,000 টাকা এবং যাদের মানে বেশিটা জায়গা আর কি 10 একরের বেশি, তারা কিন্তু মানে বেশি টাকা পেয়ে থাকে। এই মুহূর্তে কৃষক বন্ধু নিয়ে যে আপডেটটা আসছে তোমরা অনেকেই জানো। তো 2025 সালে কিন্তু রবি মরশুমের যে কৃষক বন্ধুর টাকা সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে এবং এই চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও এসেছে, তোমরা কিন্তু অনেকেই পেয়ে গেছো। তো কৃষক বন্ধুর টাকা কিন্তু জুলাই মাসে শেষের দিকে ছাড়া হয়েছিল। বীরভূমের একটু আনুষ্ঠানিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছেড়ে দিয়েছিল কৃষক বন্ধুর যে টাকাটা। তো এই টাকাটা কিন্তু অনেকেই পেয়ে গেছে, প্রায় মানুষ কিন্তু পেয়ে গেছে এবং এই টাকাটা আসতে দেরি হয়েছে কারণ অনেক কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল ছিল অথবা কোনো নথি ভুল থাকার কারণে কিন্তু এই যে টাকাটা সেটা কিন্তু আসতে অনেক লেট হয়েছিল। তো তারপরেও কিন্তু আগস্ট মাসের শেষ পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত কিন্তু প্রায় প্রত্যেকেই পেয়ে গেছে এবং অনেকেই পায়নি। সেগুলো কিসের জন্য পায়নি তাও আমি তোমাদেরকে বলে দেবো একটু পরে। এবং যে সমস্ত চাষিরা পেয়ে গেছে এই টাকাটা তাদেরকে বলা হয়েছে যে সমস্ত চাষিরা, অনেক চাষিরা আছে যারা মানে চাষ করে কিন্তু তারা মানে যে অর্থটা লাগে একটু অল্প হলেও সেই যে অর্থটা আর কি লাগে, যেমন সার, ওষুধ এবং যে চাষে কিন্তু একটা সামান্য অর্থ টাকা দরকার হয়। তো এর জন্য কিন্তু সরকার প্রদান করে এই টাকাটা। তো এই টাকাটা কিন্তু আপনারা প্রত্যেকেই আগস্ট মাসের শেষ পর্যন্ত আপনারা পেয়েছিলেন এবং অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। এবং যারা কিন্তু এর আগের মরশুমের টাকাটা পায়নি কৃষক বন্ধুর টাকা, সেটা কিন্তু তারা এই মরশুমে কিন্তু সমস্ত টাকাটা পেয়ে গেছিলো। তো এবারে যারা পায়নি, কিসের জন্য পায়নি অথবা কোন কারণে পায়নি সেটাও আমি তোমাদেরকে একটু বলবো। যে সমস্ত চাষিরা টাকা পায়নি তারা কিন্তু টাকা পেয়ে যাবে এর পরবর্তী কিস্তির মাধ্যমে। এবং যাদের নাম ভুল থাকা বা অথবা ব্যাংক ডিটেলস এগুলো ভুল থাকার কারণে কিন্তু তারা এই টাকাটা পায়নি, তো এর পরবর্তী কিস্তির মাধ্যমে কিন্তু তোমরা সব টাকাটা পেয়ে যাবে, এটাই কিন্তু মানে জানানো হচ্ছে এবং জানিয়েছে সরকার। এছাড়া এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, যারা সরকারি কর্মচারীরা রয়েছে তারা কিন্তু মানে পুজোর যে বোনাসটা পায় সেই পুজোর বোনাসটা কিন্তু তোমরা অনেকটা পেতে চলেছো অন্য বছরের তুলনায়, এটা কিন্তু জানাচ্ছে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে আপডেটটা রয়েছে সেটা আমি আপনাদের জানালাম এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এইরকম ইনফরমেশান ভিডিও